হয়ে যায়। ইবাদতের মধ্যে কিছু ত্রুটি দেখা যায়, নামাজটা তুমি বাদ দিও না। তুমি কি জানো না, বুখারী শরীফে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার নবীকে বলবে, সাল তুতা ইশফা তুশাফা ইরফা আসাক। আমার নবী মাথা উঠান, সাল তুতা ইশফা তুশাফা, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়ে দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি কবুল করব। আমার নবী সুপারিশ করেন উম্মতের জন্য, আমার নবীর সুপারিশ আমার মাওলাই কবুল করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা পুলসরাত পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান এমন এত মজবুত হবে, আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তারা দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল উম্মত পলকের মধ্যে পুলসরাত পাড়ি দেওয়া মওলার জান্নাতে চলে যাবে। আর একদল উম্মত বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দেওয়া মওলার জান্নাতে চলে যাবে। আর একদল উম্মত জোরে ঘোড়ার গতিতে পুলসরাত পাড়ি দেওয়া মওলার জান্নাতে চলে যাবে। কেউ গাদার গতিতে, কেউ হাঁটিয়া হাঁটিয়া, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে এমন অনেক উম্মত হবে, একবার উঠবে আবার ঘুরলাইয়া পড়িয়া যাবে, আবার উঠবে আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে। এরকম করতে করতে কোন রকমের গিয়ে উপরে উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও, যে কোনো একজনের মধ্যে, যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, হাদিসের মধ্যে আছে 1000 বছর পরে আল্লাহ পাক এক ব্যক্তির জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ওই ব্যক্তিটা আমি হইতাম, তারা মাওলাকে কেমন ভয় করত। 1000 বছর পরে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে, সেই ব্যক্তি আমি হইতাম। নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতের জুতা বানাবে, আমার খুশনসিব। কমপক্ষে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি জীবনভর বয়ান করেছে, বাবারে তোমাদের যত বেশি দোয়ার প্রয়োজন, তোমাদের সবার যেই পরিমাণের দোয়ার প্রয়োজন, আমার একারটা আছে অনেক বেশি দোয়ার প্রয়োজন। আমি সবসময় পৌঁছাতে উপরে আছি, তারা নিজেদেরকে কত কত নিচু মনে করবে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, যখনই নাফরমান বদমাশ বেঈমানরা হাউজের কিনারায় যাবে, তখনই ফেরেশতারা গেটের মধ্যে আটকায়া দিবে। ওই সমস্ত নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ফেরেশতারা ছাড়িয়া দাও, আমি ওদেরকে এক পেয়ালা হাউজের কাউসারের পানি পান করায় দেব, 50,000 বছর মধ্যে পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো। এই নাফরমান গাঁজা সেবন করতো, মদ পান করতো, ইয়াবা খাইতো। এই নাফরমান আপনার বিরুদ্ধে স্লোগান দিত, আপনার অনুসারীদের পছন্দ করতো না, তাদেরকে কত গালি কত মন্দ করতো। আপনার আদর্শ নীতি ওর কাছে ভালো লাগতো না, ওরা তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা বলার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে, আমার নবীর মনে কষ্ট লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন,
সৌকান 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 দূর হ দূর হ দূর হ তোরা আমার উম্মত না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে খাবার করিয়া দাও ও যুবক বাবারা মুরব্বী বাবারা ও ধনী বাবারা গরিব বাবারা আমার পর্দার মা বোনেরা যদি কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয় উপায়টা কি হবে কেউ কার পরিচয় দেবে না কেউ কাউকে সাহায্য করবে না আর নাফরমানের চক্ষু উল্টে যাবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআম ইল্লা মিন দরি নাফরমান যখন পানি পানি করে চিল্লাইবে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ওই আগুন খাওয়াইয়া দেওয়া হবে ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া বালাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না গাছ চামড়াগুলি পড়িয়া পুড়িয়া পুড়িয়া পড়িয়া যাবে আবার নতুন চামড়া হইয়া যাবে আবার পড়িয়া যাবে আবার নতুন চামড়া হইয়া জাহান্নামের উদ্যান হবে একটা মাঠ হবে কাঁটা যুক্ত মাঠ নাফরমানের পা উপরে দিয়ে থাকবে চেহারার উপরে হাঁটতে থাকবে চেহারার উপরে হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে কাঁটার আঘাতে আঘাতে চোখের মনি খুলিয়া পড়িয়া যাবে ওই চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে আবার ঘায়ের মধ্যে পোকা ওই পোকায় কটকট কটকট করে কামড়াইতে থাকবে আল্লাহ বাবা সহ্য করতে পারবি ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না ও বাবা আমার ভাবে রাগ করিও না তোমাদের হাতেও ধরছি পায়েও ধরছি আমরা তোমাদের শত্রু না আমরা তোমাদের শত্রু না আমরা তোমাদের বন্ধু যেটা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের সবচেয়ে বড় বন্ধু ছিলেন কিন্তু বেঈমান আমার নবীকে শত্রু মনে করছে কত আঘাত করছে কত কষ্ট দিয়েছে ঠিক আমরা তোমাদের বন্ধু আমরা তোমরা সবাই যেন জান্নাতে চলিয়া যাই যেন কিয়ামতের ময়দানে আমাদের মাওলা রব্বুল আলামিন তোমাদেরকে আমাদেরকে একসাথে আমার মাওলা জান্নাতে দিয়া দেয় আমরা সব সময় যাতে তোমাদের কল্যাণ কামনা করি সব সময় তোমাদের কল্যাণ কামনা করি তোমাদেরকে অনেক মহব্বত করি অনেক ভালোবাসি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ আমরা মহব্বত করি আল্লাহর জন্য আমরা তোমাদের সাথে শত্রুতাও করি আমার আল্লাহর জন্য আসলে ব্যক্তিগত কোনো শত্রুতাও নাই কোনো ঝগড়াও নাই আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার খবরে জানাইও না তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না কেনই বা গুনাহর কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা
খবরদার বর্তমান জমানার পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাল ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়ে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া ভালো একসাথে জান্নাতে যাও তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কামড়ো আর মাওলার কাছে মাফ চাওয়া। আল্লাহ প্রতিবার গুনাহগার বান্দার গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তোলেন মাওলা। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। আপনার বন্দারা যারা কেন আসছে, কি চাওয়ার জন্য আসছে, কি পাওয়ার জন্য আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ একজনকে জাহান্নামে নিয়েন না। আল্লাহ এখানে যারা আসছে একজনকে জাহান্নামে নিয়েন না। আল্লাহ যে সমস্ত মা বোনরা আমাদের সাথে হাত তুলছে, একজনকে জাহান্নামে নিয়েন না। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে। আল্লাহ আমার যুবককে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনদের কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, দাদু নাই। আল্লাহ যত মুমিন মুমিনা মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাহ বংশের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তমাম দুনিয়ার মাশায়েখদের মা কাউকে জান্নাত হলে বন্ধ করে দেন। আমাদের আওলাদ আমরা খাস বলুন বংশে কবুল করে নেন। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأبنائه أجمعين وارحمنا معهم
برحمتك يا أرحم الراحمين